এটা আজকে খুলতেই হবে। আওয়াজ করতেছে, মানে কেমন জানি। এটাতে কিন্তু হিটেড সিট এবং ভেন্টিলেটেড সিট দুটাই আছে। আমি আরও মোটা হইলে আরও আরাম করে বসতে পারতাম, এত জায়গা। আমি আবারও বলি, ফ্যান্টাস্টিক সাসপেনশন। অনেকটুকু নিচে যাওয়ার পরে ব্রেকটা কাজ করতেছে এরকম মনে হচ্ছে এখন। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন, আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে বেইকের বেইজিং X55 সেকেন্ড এডিশন বা লেটেস্ট এডিশন। বেইক মানে হচ্ছে বেইজিং অটোমোটিভ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কর্পোরেশন। এই গাড়িটা 5 সিটার মিড সাইজ এসইউভি ক্যাটাগরিতে কম্পিট করতেছে, যেমন সিআরভির সাথে, টুসনের সাথে। দামটা হচ্ছে 42 লাখ টাকা রেজিস্ট্রেশন সহ। সেই হিসাবে এটা করোলা ক্রস বায়াররাও বিবেচনা করতে পারেন। আজকে এই গাড়িটার এক্সটেরিয়র স্টাইলিং, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট এবং ড্রাইভিং ইমপ্রেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করি। সামনে থেকে গাড়ির সবচাইতে বেশি যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এই বাম্পারের ডিজাইনটা। এটাকে তারা ক্রিস্টাল স্টার ডিজাইন বলতেছে। দূর থেকে দেখলে মনে হয় পুরো জিনিসটা সিল্ড, কিন্তু আসলে এখানে মাঝখানে মাঝখানে গ্যাপ আছে এয়ার ফ্লোর জন্য। একটা, দুইটা আর ওই পাশে দুইটা, টোটাল 4টা পার্কিং সেন্সার আছে। আর নিচে একটা ভেন্টের মতো আছে, ফ্রন্ট মাউন্ট ইন্টারকুলার। তো ইন্টারকুলারটা এখান দিয়ে দেখা যাচ্ছে। হেডলাইটটা হচ্ছে এই বাম্পারে প্রজেকশন এলইডি হেডলাইট, হাই বিম এবং লো বিম একসাথে। উপরে যে পোর্শনটুকু এটা হচ্ছে ডিআরএল, এবং এখানেও একটা স্টার ট্রেইল ডিজাইনের মতো আছে। তো যখন ইন্ডিকেটর দিবেন তখন আবার এই ডিআরএলটা কনভার্ট হয়ে এই পোর্শনটুকু ইন্ডিকেটর লাইট হিসেবে কাজ করবে। এখানে বেইজিং লেখা। এই গাড়িটার ড্র্যাগ কোএফিশিয়েন্ট হচ্ছে 0.32। নর্মালি এই ক্যাটাগরি গাড়িগুলোতে 0.35 থাকে। তো নাম্বারটা যত কম হবে তত গাড়িটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো দিবে এবং ফুয়েল এফিশিয়েন্ট হবে। খেয়াল করছেন পকেটে চাবি আছে। তো আমি গাড়ির কাছাকাছি আসছি, অটোমেটিক গাড়িটা আনলক হয়ে গেল এবং মিররগুলো আনফোল্ড হইল। সাইড থেকে গাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, দেখতে খুবই সুন্দর। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো, আর ওভারঅল একটা স্লিক একটা ডিজাইন। রিমসটা হচ্ছে 19 ইঞ্চ অ্যালয় হুইল, অ্যালয় ডিজাইনটা সুন্দর আছে। আর এটা টায়ার সাইজটা হচ্ছে 225, 55 আর 19। ডিস্ক ব্রেক আছে, পিছনেও ডিস্ক ব্রেক আছে, 4 ডিস্ক ব্রেক। রুফ রেইল আছে গাড়িটাতে। আর পিছনে প্রাইভেসি উইন্ডোটা নাই। এখানে একটা ক্রোমের মতো একটা ফিনিশ আছে, কিন্তু এটা অনেক বেশি গ্লসি না, মোটামুটি দেখতে ভালো লাগতেছে। আর এখানে ছোট একটা পকেটের মতো উইন্ডো আছে, এটাও ভিতরে আলো ঢুকতে সাহায্য করবে। এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 53 লিটার। পিছন থেকে গাড়িটা কিন্তু খুবই সুন্দর, আমার পিছন থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে। সাইড থেকেও ভালো লাগছে, সামনের সাইডটা একটু কম ভালো লাগছে, কিন্তু এটা পার্সোনাল অপিনিয়ন, অনেকের কাছে সামনের সাইডটা সুন্দর লাগবে। উপরে হচ্ছে একটা শার্কফিন অ্যান্টেনা, এটার মাধ্যমে সেলুলার কানেক্টিভিটি, জিপিএস ইত্যাদি কন্ট্রোল হয়। একটা স্পয়লার আছে, একটা ব্রেক লাইট। আর এই রিয়ার উইন্ডশিল্ডটাও কিন্তু প্রাইভেসি না। একটা ওয়াইপার আছে, এখানে বেইজিংয়ের ব্যাজিংটা, এখানে X55-এর ব্যাজিংটা, আর এখানে হচ্ছে বেইকের ব্যাজিংটা। রিয়ার টেল লাইটটাও ফুল এলইডি, এখানেও ওই ক্রিস্টাল স্টার ডিজাইনটা কন্টিনিউ করছে। আর এটাকে ওরা বলতেছে ইন্টারঅ্যাক্টিভ এলইডি পিক্সেল। ব্যাক ক্যামেরাটা এখানে। আর সামনের মতো পিছনেও 4টা পার্কিং সেন্সার আছে, আর এই দুইটা হচ্ছে রিফ্লেক্টার। তবে এখানে একটা মজার জিনিস হচ্ছে, ওই পাশেরটা হচ্ছে রিভার্স গিয়ারের লাইটটা জ্বলে, আর এটা হচ্ছে ফগ লাইট। ট্রাঙ্ক স্পেসটা দেখাই, যদি চাবির সাথে থাকে এখানে একটা বাটন আছে, প্রেস করলে খুলবে, অথবা এই রিমোট থেকে খুলতে পারবেন। স্টোরেজ স্পেসটা ডিসেন্ট, কিন্তু গাড়িটা অনেক উঁচু, মানে মালামাল তোলার সময় খেয়াল করেন প্রায় এই এতটুকু উঁচু, যথেষ্ট উপরে তুলে তারপরে লোড করতে হবে। 12 ভোল্টের একটা 120 ওয়াটের পাওয়ার আউটলেট আছে। এটার নিচে টুলসগুলো অর্গানাইজ করে রাখা। আর এটার নিচে হচ্ছে স্পেয়ার হুইলটা, এখানে একটা কার্গো কভার আছে। আর সিটগুলো হচ্ছে 60-40 স্প্লিট, এখান থেকে সিটগুলো ফেলা যাবে। মোটামুটি ফ্ল্যাট, এখন কিন্তু কার্গো ক্যাপাসিটিটা অনেক বেড়ে গেছে।
ইঞ্জিন বেটা খুবই ক্লিন, অনেক ক্লাটার্ড না। ইঞ্জিন নাম্বারটা এই ইঞ্জিন কভারের উপরেই লেখা আছে, প্লাস চ্যাসিস নাম্বারটা গ্লাসের ওইখানে এবং হুডের এই জায়গাটাতে লেখা আছে। বিআরটিএতে গেলে অনেক সময় এগুলো চেক করতে হয়, তো এটা খুবই ইজিলি তাদেরকে দেখানো যাবে। এই গাড়ির ইঞ্জিনটা হচ্ছে ম্যাজিক কোর 1.5 লিটার 4 সিলিন্ডার টার্বোচার্জড ইঞ্জিন, যেটা প্রডিউস করে 185 হর্স পাওয়ার আর 305 নিউটন মিটার্স অফ টর্ক। এই ইঞ্জিনটা জার্মান টেকনোলজিতে বানানো হয়েছে, যদিও বেক এটার ম্যানুফ্যাকচারার। আর এটার গিয়ারবক্সটা হচ্ছে 7 স্পিড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন। এটা কিন্তু ওয়েট ক্লাচ, তো এটার মেনটেন্যান্স নাই বললেই চলে। ম্যানুফ্যাকচারের ক্লেম হচ্ছে প্রায় 1,00,000 কিলোমিটারের পরে হয়তো বা ফ্লুইড চেঞ্জ করা লাগতে পারে। এটা টার্বোটা হচ্ছে ভ্যারিয়েবল জিওমেট্রি টার্বো, যেটার কারণে এটার টর্কটা অনেক বেশি স্টেবল এবং টার্বো ল্যাগটাও কম থাকে। আর এটা 1500 সিসি হওয়ার কারণে ইয়ারলি এআইটি হচ্ছে 25,000 টাকা। রিয়ার কেবিন স্পেসটা দেখাই। দরজাটা যথেষ্ট পরিমাণ খুলতেছে আর ডোরটাও যথেষ্ট ভারী। উঠে বসি, ক্লোজিং সাউন্ডটাও বেশ প্রিমিয়াম। তো সিটগুলো না খুবই কমফোর্টেবল, আর এটা একটু রিক্লাইন করা যায়। এই যে এতটুকু ভালো লাগতেছে, প্রচুর আলো ঢুকতেছে। গ্লাসগুলা প্রাইভেসি না, সেইটা যেমন একটা অসুবিধা, আবার সুবিধা হচ্ছে প্রচুর আলো ঢুকতেছে, সাফোকেটেড লাগে না। উপরে ফুল প্যানোরামিক রুফ আছে, ওখানেও ভালো আলো ঢুকতেছে, এবং এটার কিন্তু সামনের পোর্শনটুকু সানরুফ, ওইটা গ্লাসটাও খুলে। গাড়িটা বাইরে থেকে যতটুকু লাগে সেই হিসেবে ভিতরের জায়গা কিন্তু অনেক বেশি। খেয়াল করেন আমার নি রুম, মানে আমার তো প্রায় 1 ফিট জায়গা। আর এই সিটের যেই স্ট্রাকচারটা, এটা আরেকটা পজিটিভ দিক হচ্ছে, দেখেন যদিও আমি বেশি লম্বা না 5'7", তারপরও আমার থাই সাপোর্ট পর্যাপ্ত পরিমাণে আছে। তার মানে লং ড্রাইভে গেলে বা অনেকক্ষণ চললে এটাতে তেমন ফ্যাটিক আসবে না। আর টোরুম যথেষ্ট, হেডরুম যথেষ্ট। আমার কাছে ইন্টেরিয়রটা খুব ভালো লাগতেছে। ডোরের এই পোর্শনটুকু হচ্ছে সফট টাচ, ভালো। আর হাত রাখার যে জায়গাটা, এটা লেদার, একটা রেড স্টিচ আছে, এই জায়গাটাও বেশ ভালো। এই পাশে হচ্ছে একটা স্পিকার, এখানে একটা টুইটার। এই গাড়িতে টোটাল 8টা স্পিকার আছে। আর ডোরে এখানে একটা স্টোরেজ অপশান আছে। সিটগুলোও অনেকটা সেমি বাকেট সিটের মতো, মানে দেখতে সুন্দর, এবং এই রেড আর ব্ল্যাকের যে কম্বিনেশনটা বেশ ভালো লাগতেছে। সামনে এখানে এই পোর্শনটুকুতে বেজিংয়ের একটা ব্যাজিং আছে, আর দোনো সিটেই ফাইল হোল্ডার অপশনটা আছে। আর এই গাড়িটাতে আরেকটা ভালো জিনিস, সেটা হচ্ছে এটা ফ্রন্ট হুইল ড্রাইভ, কিন্তু অনেক ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়িতেও কিন্তু মাঝখানে একটা ট্রান্সমিশন টানেল দিয়ে দেয়, কিন্তু এখানে দেখেন ফ্লোর একদম ফ্ল্যাট। তার মানে যে মাঝখানে বসবে সে আরামসে যাইতে পারবে। আর গাড়িটা যথেষ্ট চওড়া, 3 জন আরামসে বসে লং ড্রাইভে ট্রাভেল করতে পারবে, কোনো সমস্যা হবে না। এসির এই পোর্শনটুকু পিয়ানো ব্ল্যাক, এই জিনিসগুলো কিন্তু একটু স্ক্র্যাচ পড়ে যায়। আর নিচে একটা চার্জিং পোর্ট আছে। এটা তো খোলা বেশ কষ্টকর, প্লাস্টিক ফ্ল্যাপ, এটা আজকে খুলতেই হবে। এই যে এখন খুলছে। আচ্ছা, এটা হচ্ছে USB A, তো ফ্ল্যাপটা খুবই, আর্মরেস্ট আছে, 2টা কাপ হোল্ডার সহ। কাপ হোল্ডারটাও একটু ছোট, কিন্তু লেদারটা কিন্তু খুবই সফট, আরামদায়ক। আইসোফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য। ড্রাইভার কেবিনটা দেখাই। এই দরজাটাও যথেষ্ট পরিমাণ খুলতেছে। ড্রাইভার সিটটা হচ্ছে পাওয়ার সিট, প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার সিট। তো উঠে বসি। উঠে বসার পরে সেম ফিলিং, সিটগুলো খুবই কমফোর্টেবল, এবং মানে আমাকে ধরে রাখছে। এখন চালানোর সময় দেখতে হবে যে এটা আসলে কীরকম ফিডব্যাক দেয়। ডোরের এই পোর্শনটুকু হচ্ছে পিছনের মতোই সফট টাচ, আর এখানে হচ্ছে লেদার এবং একটা রেড স্টিচিং আছে। এখানে একটা ছোট স্টোরেজ আছে, আর নিচে ডোরে একটা বড় স্টোরেজ আছে। এসির যে ফ্যানগুলা, এগুলা কিন্তু একটু ইউনিক, রেড, ব্ল্যাক এবং সিলভার অ্যাকসেন্ট, দেখতে আনকমন লাগতেছে। আর মাঝখানের পোর্শনটুকু কিন্তু আবার প্লেন ব্ল্যাক। স্টিয়ারিং হুইলটা সুন্দর, ডি শেপড, কিন্তু অনেক বড়। একটা রেড স্টিচ আছে,
মাঝখানে বেইজিং লেখা। যে ডিসপ্লেটা ড্রাইভার ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে, এটা হচ্ছে 10 ইঞ্চ। এই গাড়িতে ড্রাইভার ফ্রেন্ডলি বা দরকারি খুব ভালো একটা ফিচার আছে, সেটা হচ্ছে ইনক্লুডেড টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। এই যে আমি দেখতে পাচ্ছি আমার 4 চাকায় প্রত্যেকটাতেই 2.3 বারের মতো টায়ার প্রেশার এই মুহূর্তে আছে। ইন্ডিকেটার এবং হেডলাইটের যে সিস্টেমটা ওয়াইপারের, এটা একটু উল্টা জার্মান গাড়ির মতো। এই পাশে হচ্ছে হেডলাইটের কন্ট্রোলগুলা, আর ডান পাশে হচ্ছে ওয়াইপারের কন্ট্রোলগুলা। ক্রুজ কন্ট্রোল আছে, ক্রুজ কন্ট্রোলের লিভারটা হচ্ছে এই জায়গাটাতে। এটা হচ্ছে রিয়ার ভিউ মিরর। এটা তো অনেক আওয়াজ করতেছে, মানে কেমন জানি। দেখা যাচ্ছে ক্লিয়ার। এই পোর্শনটুকু একটা ট্রান্সপারেন্ট মানে ওয়াটার কালারের মতো দিয়ে রাখছে। আর এই পোর্শনটুকু পিয়ানো ব্ল্যাক। এখানে যেই রুম লাইটগুলো, এগুলা হচ্ছে আপনার এলইডি। আর কার্টেন তো খোলা আছে দেখতে পাচ্ছেন। এছাড়া এই গাড়িতে সানরুফও খোলে। মাঝখানের যে ডিসপ্লেটা, এটাও 10 ইঞ্চ এবং এটা ফুল টাচ। এসির কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু এটার মধ্যে। ড্রাইভ মোডগুলোর মধ্যে আছে হচ্ছে কমফোর্ট, ইকো, স্পোর্ট আর স্মার্ট। এছাড়া এই গাড়িতে হিল ডিসেন্ট কন্ট্রোল আছে। পুরো ইনফোটেনমেন্ট সিস্টেমটাই হচ্ছে ইংলিশে, যেটা অনেক কাজের। এখানে আপনি অনেকগুলা ফাংশন ইজিলি সেট করতে পারবেন। অ্যাম্বিয়েন্ট লাইট সেট করতে পারবেন। ড্রাইভার মেমোরি সেট কিন্তু 3টা স্টেজে সেট করা যায়। ওই যে 1, 2, 3, এখন 2তে আছে। আপনি আপনার ইচ্ছা মতো সিটটা অ্যাডজাস্ট করার পরে যদি এখানে চাপ দিয়ে ধরে রাখেন, তারপরে বলে যে সেভ করতে, সেভ করলাম। এই যে এখন কারেন্ট পজিশনটা মেমোরি 1-এ সেট হয়ে গেল। এছাড়া গাড়ি যে অটো লক হবে, সেটাও কত কিলোমিটার পরে হবে সেটাও এখান থেকে সেট করা যায়। ড্রাইভিং সেটিংসের মধ্যে আপনার যে ইলেকট্রনিক যে স্টিয়ারিংটা, এটা স্ট্যান্ডার্ড বা স্পোর্ট দুটো মোডে সেট করা যায়। আর এই গাড়িটাতে কিন্তু পিছনের যে টেল গেটটা, ওইটা কিন্তু ওপেন করা যায় ভিতর থেকে। তো আমি যদি এখানে জাস্ট ক্লিক করি, এই যে পিছনে কিন্তু ট্রাঙ্কটা খুলতেছে। নিচের এই জায়গাটাতে একটা USB-A পোর্ট আছে। আর এখানে বড় একটা স্টোরেজ আছে এবং রাবার একটা টেক্সচার, কোনো কিছু রাখলে ওইটা জায়গা মতো থাকবে। সেম এখানেও একটা আছে স্টোরেজ, এখানেও একটা আছে। আমি চাবিটা রাখছি। অ্যাটলিস্ট খেয়াল করেন, চাবিটা কিন্তু অনেকটা মার্সিডিজের চাবির মতো, পিছনে বেইজিং লেখা। এই কনসোলটুকু অনেকটা ফ্লোটিং ডিজাইন, মানে দেখেন ভাসতেছে। তো এখানে একটা কাপ হোল্ডার আছে, পিয়ানো ব্ল্যাকের ইনস্ট্রাকশনগুলো চারপাশ দিয়ে। আর এই যে শিফটারটা, এটা খুবই সুন্দর, ইউনিক এবং মানে একটা স্টারশিপ একটা ফিল দেয়। ইমার্জেন্সি ব্রেকের যেই সুইচটা, এটাও খুব সুন্দর। এই যে আর্মরেস্টটা বিশাল বড় এবং সফট টাচ লেদার, রেড স্টিচ আছে। এই স্টোরেজটাও মোটামুটি যথেষ্ট পরিমাণে বড়। ভিতরে একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে আর একটা USB-A পোর্ট আছে, যথারীতি ওই ফ্ল্যাপটা পিছনের মতোই। মানে আমি খুলতে পারতেছি না, বা খুললে লাগাতে পারবো না। সিটগুলো যথারীতি সুন্দর এবং এটাতে কিন্তু হিটেড সিট এবং ভেন্টিলেটেড সিট দুটোই আছে। মানে গরমকালে সিট থেকে ঠান্ডা এসির বাতাসটা বের হবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বা কনভিনিয়েন্ট একটা ফিচার আমাদের দেশের জন্য। এখানে বেইজিং একটা ব্যাজিং, রেড সিট, রেড স্টিচ, কিন্তু কন্ট্রাস্ট আছে। প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন, তো গাড়িটা অনেক আরামদায়ক। 19 ইঞ্চি চাকা, ভাবছিলাম যে একটু জার্কি হবে, কিন্তু খুবই আরামদায়ক। গাড়ি কিন্তু লাফায় না। সাসপেনশনের যে শক অ্যাবজর্বিং যে ক্ষমতাটা, এটা খুবই ওয়েল টিউনড। এই সাসপেনশনটা আমার কাছে একদম 10-এ 10। আর কেবিন স্পেস তো আগেও বলছি যথেষ্ট বড়। এই যে আমি বসে আছি, মানে আমি আরও মোটা হইলে আরও আরাম করে বসতে পারতাম, এত জায়গা। তো 3 জন আরামসে বসতে পারবে। আর্মরেস্টটাও খুবই আরামদায়ক, সিটগুলো খুবই আরামদায়ক এবং যথেষ্ট পরিমাণ আলো ঢুকতেছে এবং খুবই প্লেফুল একটা এনভায়রনমেন্ট। তো সিটি ড্রাইভের তো কোনো সমস্যাই না। আর হাইওয়ে তো এই গাড়িটা নিয়ে অনেকক্ষণ ধরে চলতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। ড্রাইভিং ইমপ্রেশন আজকে একটু মানে পিওভি দেওয়ার চেষ্টা করতেছি। গাড়িটা কিন্তু 5 কিলোমিটার পার আওয়ার ওঠার পরে নিজে নিজেই লক হয়ে গেছে। স্টিয়ারিংটা ধরেও আরাম আছে আর ফিডব্যাকটাও ভালো। প্রথমে একটু সিটটা বলি।
সিটটা কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ। মানে এই গাড়িটার সবচাইতে পছন্দ হয়েছে আমার এখন পর্যন্ত সাসপেনশনের কমফোর্ট। এছাড়া সিটগুলো যেটা, যেমন এই ড্রাইভার সিটটা মানে আমার জন্য একদম পারফেক্ট, মানে খুবই কনফিডেন্স দিচ্ছে। এক্সেলারেশনটাও অনেক স্মুথ, রাস্তাটা ফাঁকা আছে, একটা জাস্ট টান দিয়ে দেখি। পনেরোশো সিসি সেগমেন্ট হিসেবে এক্সেলারেশনটা যথেষ্ট ভালো। এই যে এই জায়গাটুকু কিন্তু অন্য গাড়িতে কিন্তু বেশ ভালো ঝাঁকুনি আসে। আমি তো অনেক গাড়ি নিয়ে আসি এই রাস্তাতে, কিন্তু এটাতে খুব সুন্দর মতো শকটা অ্যাবজর্ব করে নিছে। এই যে এখানে যথেষ্ট ভাঙা, জাস্ট একটু জোরে যাই। আমি আবারও বলি, ফ্যান্টাস্টিক সাসপেনশন। আমি ইচ্ছা করে এই জায়গাগুলোতে একটু জোরে যাচ্ছি। আরও আসতে গেলে একদম প্যাসেঞ্জার কোনো ফিডব্যাকই পাবে না। এই যে এগুলো ছোটো ছোটো পটহোল, এগুলো কিন্তু বেশ ভালো ঝাঁকুনি দেয়, কিন্তু এটার সাসপেনশনটা খুবই ভালো। আমি আসলে বারবার সাসপেনশন করতেছি, কিন্তু আসলেই খুব আরামদায়ক। এবং আমি যখন পিছনে বসছি তখনও ওই ফিলটা ছিল। স্টিয়ারিংয়ে টিল্ট এবং টেলিস্কোপিক ফাংশনটা আছে, কিন্তু এটা ম্যানুয়াল এই জায়গাটাতে, তো ওইটা আমি সেট করে নিছি। মোটামুটি এখন মানে আমার ড্রাইভিং পজিশনে আমি কমফোর্টেবল। ভিজিবিলিটি অনেক ভালো। আমি এক্সটেরিয়ারের এক্সপিরিয়েন্স শেয়ার করার সময় বারবার বলতেছিলাম যে সাইডে এবং পিছনে প্রাইভেসি উইন্ডো নাই, কিন্তু আসলে ওইটা না থাকার কারণে কিন্তু ভিতরে অনেক বেশি আলো ঢুকতেছে। প্লাস উপরের আমি মুনরুফের ইনার কভারটা খুলে রাখছি, তো ওইখান থেকে আলো আসতেছে। আর এই যে ইন্টেরিয়ারের এই যে এই পোর্শনটা ড্যাশবোর্ডের, এটা কিন্তু খুবই মিনিমাল। কিন্তু সমস্যা হচ্ছে, খেয়াল করেন, আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, আমার কিন্তু রাস্তা থেকে চোখটা সরাই ডিসপ্লেতে নিতে হচ্ছে। এই যে সামনে একটা কার্ভ আসতেছে, আমি স্টিয়ারিং রেসপন্সটা একটু দেখি। বেশ ভালো, বেশ ভালো। এখন এই সেগমেন্টে গাড়ি যেহেতু মানে একেবারে প্ল্যান্টেড এরকম ফিল নাই, মানে মনে হচ্ছে একটু বাম দিকে নিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কন্ট্রোলে রাখা যাচ্ছে। এই যে আরেকটা কার্ভ আসতেছে, এটা নিয়ে দেখি। ভালো, ইউটার্ন নিব, টার্নিং রেডিয়াসটা দেখা যাবে। আমি একদম ফার্স্ট লেনেই আছি। ইন্ডিকেটারের সাউন্ডটাও সুন্দর। দেখেন, আমি একদম ফার্স্ট লেন থেকে আবার একদম ফার্স্ট লেনে চলে আসছি। ব্রেকিংয়ের ক্ষেত্রে এটা 4 ডিস্ক ব্রেক, কিন্তু প্যাডেলটা মানে আছে না যে একটা ছোঁয়াইলেই ব্রেকটা হয়ে যাচ্ছে, ওই ফিলটা নাই। মানে প্যাডেলটা অনেকটুকু নিচে যাওয়ার পরে ব্রেকটা কাজ করতেছে এরকম মনে হচ্ছে। আর এই গাড়িতে আরেকটা ফিচার আছে, ব্রেক ওভাররাইড সিস্টেম। ড্রাইভার যদি কখনও এক্সেলারেটর এবং ব্রেক একসাথে প্রেস করে, তখন এই সিস্টেমটা এক্সেলারেশনটা ওভাররাইড করে আপনাকে গাড়িটা ব্রেক করতে হেল্প করবে। মডারেট ট্রাফিকে গাড়িটা ঢাকাতে 6 থেকে 8 কিলোমিটার পার লিটার দিতে পারে, আর হাইওয়েতে 10 থেকে 12 কিলোমিটার পার লিটার দিতে পারে মডারেট ট্রাফিকে। সবশেষে বলতে চাই, এই গাড়িটা কাদের জন্য? যারা একটা 5 সিটার মিড সাইজ এসইউভি খুঁজতেছেন, তাদের সবাই এই গাড়িটা বিবেচনা করতে পারেন। 1500 সিসি, এআইটি কম। এছাড়া গাড়িটা অনেক বেশি কমফোর্টেবল, সাসপেনশনটা, গাড়ির ভিতরেও যথেষ্ট পরিমাণ জায়গা, ফ্যামিলি ইউজের জন্য ইজিলি এটা রিকমেন্ডেড। আর হাইওয়েতে চালায় অনেক মজা পাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।